আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইম রেজা, একজন মোটিভেশন স্পিকার, চাঁপাইনবাবগঞ্জ। আমরা মানব শ্রেষ্ঠ জাতি, পৃথিবীতে এমন এক জাতি যে 100 টাকা চোরকে গাছে দড়ি দিয়ে বেঁধে মারে 100 টাকা আদায় করি, আর 100 কোটি টাকা চোরকে সেলুট জানাই। তো এই কথাটা প্রসঙ্গে মহান আল্লাহ তাআলার কোরআনের একটি ছোট্ট সূরা আমার মনে পড়ে গেল। সেটি হলো, মহান আল্লাহ তাআলা বলছেন, অল আসরে, কসম যুগের ও কসম সময়ের, ইল্লাল ইনসানা লাফিল খুসরে, নিশ্চয় সমগ্র বিশ্বের মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ও আমিলুস সলিহাতে, যারা ঈমান এনেছে এবং সৎ পথে আছে ও নেক কাজ করেছে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি এবং ওয়াতাওয়াসাউ বিস সাবরে, এবং পরস্পরকে ভালো কাজের আদেশ করেছে এবং সৎ পথে আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করে আছে। তাহলে মহান আল্লাহ তাআলা যে এই ছোট্ট সূরার মধ্যে হাজার হাজার বছর আগে বলে গেছেন যে নিশ্চয় সমগ্র পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। আমরা আজ মানুষের আচার আচরণ দেখলে বুঝতে পারি যে মহান আল্লাহ তাআলার কোরআনের আয়াত মিথ্যা না। তিনি যে কোরআনের আয়াত নাজিল করেছেন তা সবই সত্য। কেননা আজ পৃথিবীতে এক একজন মানুষ এক এক রকম, টাকার জন্য কিনা করতে পারে মানুষ, নাইকে অন্যায় আর অন্যায়কে নাই। তো আসলে মহান আল্লাহ তাআলা বলছেন, ঠিক তারাই জীবনে কামিয়াল এবং তারাই জীবনে সঠিক এবং তারাই সৎ পথে রয়েছে, যারা আল্লাহ তাআলার বিধানটাকে ভালো করে নিজের জীবনের সাথে জড়িয়ে নিয়েছে এবং মহান আল্লাহ তাআলার দেওয়া প্রতিটি আদেশ, সিদ্ধান্ত, নিষেধকে তার জীবনের আদর্শ হিসাবে নিয়ে নিয়েছে। কেননা ইসলাম অর্থ শান্তি। ইসলাম কারো সাথে বিবাদ, ঝগড়া ইত্যাদি করতে শেখায় না। ইসলাম মানুষকে আপন করে একে অন্যের সাহায্যকারী হিসাবে বাঁচতে শেখায়। আল্লাহ তাআলার দেওয়া সমস্ত কিছু যখন আপনি মনে প্রাণে বিশ্বাস করবেন এবং তার রাসূল, তার দেওয়া রিসালাত যখন আপনি সব কিছুকে মনে প্রাণে জড়িয়ে নেবেন এবং বিশ্বাসে অটুট থাকবেন, তখনই আপনি একজন মুমিন হবেন। আর একজন মুমিন ব্যক্তি কখনোই সত্যকে অস্বীকার করতে পারে না। আর যে সত্যকে মেনে নেবে সেই জীবনে ঈমান আনতে পারবে। কেননা মহান আল্লাহ তাআলা চান না যে তার কোনো বান্দা জাহান্নামে যাক। তার জন্য তিনি যুগে যুগে কোটি কোটি, হাজার হাজার পথ নির্দেশনা দিয়ে গেছেন এবং হাজার হাজার নবী রাসূল এই পৃথিবীতে প্রেরণ করেছেন, যাদের মধ্যে আমাদের শেষ নবী ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চরিত্র ছিল আল কুরআন এবং তাকে অনুসরণের মাধ্যমে আমরা ইসলামকে পেয়েছি। তো সকলেই সুস্থ এবং সুন্দর থাকুন, আল্লাহ তাআলাকে স্মরণ করুন। মৃত্যুর কোনো গ্যারেন্টি নাই। কুল্লে নাফসিন যায়কাতুল মাউত, অর্থাৎ যার জন্ম আছে তারই মৃত্যু আছে। আসসালামু আলাইকুম।